মাঝখানে যে একটা আনন্দ ছিল, প্রেয়সী নারী উনি যখন দরজা খুলতে মিষ্টি হাসিটি দিয়েছিল, সেটিকে আমরা মনে রাখি। সন্তান যখন একবার ফোন করে বলেছিল, বাবা তুমি কখন আসবে, সেটা কি মনে রাখি? এটাই আনন্দ, এটাই ভালো লাগা, এটাই আজকে আনন্দ পরিবেশটি। এর মধ্যে মিডিয়ার সাথে কথা বলছি, এটি উদাহরণ। গত বছর ওই নির্বাচনের সাথে ছিলাম, এটা শুরু যেদিন হয় সেদিন এটার সাথে ছিলাম, এবং পিছন থেকে সব বলে তোমরা যারা ক্যামেরার পিছনে কাজ করো, তোমরা এক একটা করে শিল্পী, কারণ তোমাদের চোখ উঠে দেয় ফিল্মে কোন জিনিসটা কতটুকু নিলে একটি নিউজ, একটি সংবাদ গ্রহণযোগ্য হয়। এটি হচ্ছে ক্যামেরা পার্সনের সবচেয়ে বড় কৃতিত্ব, এবং একটি নিউজকে বিশ্বময় করে তুলবার জন্য সেটি কিন্তু সত্যি সত্যি সমন্বয় করে। আজকের এই নির্বাচন গত বছরও চিৎকার করে, এবার যেহেতু একটি পরিবর্তনের পালা দেশে এসেছে, সেই পরিবর্তনের পালায় আমার মনে হয় আজকে এখান থেকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলার সাথে যারা সম্পৃক্ত আছেন, ভোটের যারা সম্পৃক্ত, আমি ঢাকা থেকে আসছি, ডক্টর বদরুল সহ এবং নির্বাচন কমিশনের যারা সংস্কারের সাথে আছেন তাদের সাথে একটি বৈঠক হয়েছে, এবং আগামীতে দিনাজপুরে আরেকটি বৈঠক হবে। সেই বৈঠকগুলোতে আমরা যেটা বলবার চেষ্টা করছি, সুযোগ যদি বলবার চেষ্টা করছে যে শক্তিশালী নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন। আমরা তিনজন একটি ছোট্ট নির্বাচন পরিচালনা করলাম, আমাদের উপরে কোনো সরকারের প্রেশার ছিল না, কোন রাজনৈতিক দলের ছিল না। এই শব্দগুলো এই কারণে বলছি, জানবার জন্য, শিখবার জন্য। যারা রাজনীতি করেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান, তাদের করে এই শব্দ বলা, যে যদি প্রেশার না থাকে একটি ছোট্ট নির্বাচন কতটা আত্মঘন হয়, তার প্রমাণ হচ্ছে আজকের এই নির্বাচন। এই ছোট্ট ছোট্ট